ফিলিস্তিনি গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত শিশুদের স্মরণে এবার প্রতিবাদের নতুন চিত্র দেখা গেছে ইসরায়েলে। রাজধানী তেল আবিবের রাস্তায় নেমে এসেছে কয়েক শত বামপন্থী নাগরিক। টাইমস অফ ইসরায়েলের খবরে জানা যায়, শনিবার রাতে রাজধানী তেল আবিবের রাস্তায় মৌন আলোর মিছিল করে প্রায় 400 আন্দোলনকারী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের পাশে এই কর্মসূচি চলে দীর্ঘক্ষণ। প্রতিটি মোমবাতির পাশে ছিল একটি শিশুর ছবি। ছবির নিচে লেখা ছিল তার নাম, মৃত্যুর তারিখ আর গাজার সেই এলাকা যেখানে তার জীবন থেমে গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাদের মুখে ছিল না কোনো স্লোগান, কিন্তু চোখে ছিল ক্ষোভ আর হাত জোড়া করে উচ্চারিত এক নীরব প্রতিবাদ। সেই রাতেই নগরের হাবিমা স্কোয়ারে অনুষ্ঠিত হয় ডানপন্থী নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে আরও এক জোরালো বিক্ষোভ। সেখানে থেকে মিছিল ছড়িয়ে পড়ে নগরীর বিভিন্ন সড়কে। গাজায় চলমান 21 মাসের যুদ্ধে এখন পর্যন্ত নিহতদের সংখ্যা প্রায় 58,000, যাদের মধ্যে বড় অংশই শিশু ও নারী। গাজার ধ্বংসস্তূপের প্রতিবাদ এবার তেল আবিবের আলোয় জ্বলছে। শিশুদের জন্য কান্না এবার সীমান্ত পেরিয়ে পৌঁছে গেছে শত্রুপক্ষের শহরেও। মুইন তাসদিদ, চ্যানেল আই।